আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব স্ক্রোটাল পেইন বা অন্ডকোষের ব্যথা নিয়ে। স্ক্রোটাল পেইন আমাদের উঠতি বয়সের তরুণদের জন্য একটি কমন সমস্যা। সাধারণত 15 থেকে 25 বছর বয়সের পর্যন্ত যারা আছেন তাদের এই স্ক্রোটাল পেইন বা টেস্টিকুলার পেইন নিয়ে আমাদের কাছে আসে। স্ক্রোটাল পেইন সবসময় যে অসুখ তা কিন্তু নয়। স্বাভাবিক কারণেও স্ক্রোটাল পেইন হতে পারে। যখন প্রজনন তন্ত্রের শুক্রাণুর উৎপত্তির ঘটে তখন স্ক্রোটাল পেইন স্বাভাবিকভাবেই একটু হতে পারে। এটা সাধারণত মাইল্ড পেইন হয় এবং এই ধরনের পেইন নিয়ে রোগীরা অস্থির থাকে যে তার কেন স্ক্রোটাল পেইন হচ্ছে। আমাদের কাছে আসলে আমরা সাধারণত টুকিটাকি পরীক্ষা করি এবং পরীক্ষার পর আমরা সাধারণভাবে ব্যথার ওষুধ দিলেই স্ক্রোটাল পেইন কমে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় স্ক্রোটাল পেইন ইনফেকশনের কারণেও হতে পারে, কিংবা অনেক সময় টরশন টেস্টিস কিংবা এপিডিডাইমা অর্কাইটিস এসবের থেকেও হতে পারে। এপিডিডাইমা অর্কাইটিস কিংবা টরশন টেস্টিস এগুলো যদি হয় তাহলে এটা অ্যালার্মিং এবং এক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন এবং অনেক সময় অপারেশনেরও প্রয়োজন। তবে স্ক্রোটাল পেইন আর্লি স্টেজে আসলে ডায়াগনোসিস যেমন সহজ তেমনি টেস্টিসের সুরক্ষাও করাও সহজ হয়ে যায়। অনেক সময় যদি টেস্টিসের রক্তনালীর পরিমাণ বেশি থাকে, যেমন ভেরিকোসিলেও স্ক্রোটাল পেইন হয়। ভেরিকোসিল হলে অনেক সময় রোগী ভয়ে থাকে যে তার অপারেশন লাগবে কিনা, কিংবা এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ আছে কিনা। ভেরিকোসিলে আসলে দেখা যায় যে গ্রেড 1 থেকে 3 এই ভেরিকোসিলগুলোর আমরা সাধারণত পেয়ে থাকি। গ্রেড 1 এবং 2 ভেরিকোসিলে সাধারণত অপারেশন লাগে না। এসব ক্ষেত্রে সাধারণভাবেই যদি আমরা রোগীকে ফিট আন্ডারওয়্যার পরতে বলি এবং রোগী যদি ফিট আন্ডারওয়্যার পরে থাকে এবং সাধারণ ব্যথার ওষুধ খায় তাহলে সাধারণত ভেরিকোসিল চলে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্রেড 3 বা এর চেয়েও বেশি যদি সমস্যা হয়, স্ক্রোটাল পেইন যদি অত্যধিক মাত্রায় হয় কিংবা সাবফার্টিলিটি বা ইনফার্টিলিটি যদি থাকে তাহলে ভেরিকোসিলের ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়ে থাকে। তাই স্ক্রোটাল পেইন হলে আপনারা ইউরোলজিস্টের শরণাপন্ন হন। ইউরোলজিস্ট আপনাকে সঠিক গাইড প্রদান করবে। ধন্যবাদ।